ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এর্নাল্ডো রড্রিগেজের স্বপ্নের কোচ হিসেবে আখ্যায়িত হয়েছেন ডন কার্লো আনচেলত্তি। মার্চে দরিবাল জুনিয়র বরখাস্ত হওয়ার পর থেকে আনচেলত্তিকে নিয়ে আলোচনা চলছিল। মে মাসের 12 তারিখ সোমবার আনচেলত্তিকে অফিসিয়ালি ব্রাজিলের কোচ হিসেবে ঘোষণা করে সিবিএফ। ফুটবল বিশ্বে এক ঐতিহাসিক অধ্যায় রচনা করতে যাচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। 2025 সালের শুরুতে তাদের দায়িত্ব নিচ্ছেন ইউরোপীয় ফুটবলের কিংবদন্তি ডন কার্লো আনচেলত্তি। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল এখন নতুন কৌশল, নতুন মিশন, নতুন স্বপ্ন নিয়ে প্রস্তুত হচ্ছে ডন কার্লো আনচেলত্তির হাত ধরেই। সবকিছু ঠিক থাকলে ইকুয়েডর প্যারাগুয়ের বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আনচেলত্তিকে ড্রাগ আউটে দেখা যাবে। যদিও তার প্রতি সৌদি আরবের ক্লাবগুলোরও আগ্রহ ছিল আকাশচুম্বী। রিয়ালে তিনি কোচিংয়ের বাইরেও যে কোনো ভূমিকাতে থাকতে পারতেন। চুক্তির শর্ত অনুযায়ী 2021 সালে দ্বিতীয়বারের মতো রিয়াল মাদ্রিদে ফিরে আনচেলত্তি রিয়াল মাদ্রিদকে 2টি লা লিগা এবং 3টি চ্যাম্পিয়ন লিগ সহ মোট 15টি ট্রফি এনে দিয়েছেন। ক্লাব ইতিহাসে তিনি এখন সবচেয়ে সফল কোচ। রিয়াল চায় তার বিদায় হোক সম্মানজনক, স্মরণীয়। কার্লো আনচেলত্তিকে মাসে 10 কোটি টাকা বেতন দিবে ব্রাজিল। আনচেলত্তিকে ব্রাজিলের কোচ বানাতে সিবিএফ যা করছে, এক কথায় তা অবিশ্বাস্য। ব্রাজিলে কোচের দায়িত্ব গ্রহণের পর আনচেলত্তি হবেন ওয়ার্ল্ডের টপ পেড ন্যাশনাল কোচ। প্রতি মাসে বেতন নেবেন প্রায় 10 কোটি টাকা। অবিশ্বাস্য এক চুক্তি। সিবিএফ এর এত টাকা খরচ করার একমাত্র উদ্দেশ্য হলো এক্সামিশন কমপ্লিট করা, 24 বছরে সোনালী ট্রফি ছুঁয়ে দেখার অপেক্ষার অবসান ঘটানো। আপনাদের কাছে কি মনে হয়, এত পরিমাণে অর্থ সম্পদ খরচ করে কি আদৌ কার্লো আনচেলত্তির হাত ধরে সফল হতে পারবে সিবিএফ? মোটামুটি ভাবে সবারই একই প্রশ্ন যে রিয়াল মাদ্রিদের এমন অবস্থায় ব্রাজিলে এসে কার্লো আনচেলত্তি সফল হতে পারবে তো, নাকি আবারও স্বপ্নভঙ্গ হবে 2026 ওয়ার্ল্ড কাপে? তবে পরিশেষে সবকিছুর জন্য ধন্যবাদ কার্লো আনচেলত্তিকে। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের সমর্থকদেরকে 2 হাত ভরে সফলতা এনে দিয়েছেন, তা সত্যি প্রশংসনীয়। কার্লো আনচেলত্তি সফল কোচ এবং চ্যাম্পিয়ন লিগের ইতিহাসে সফল ম্যানেজারদের একজন। তার নেতৃত্বে মিলান, রিয়াল মাদ্রিদ ইউরোপ শাসন করেছে। আনচেলত্তির কৌশলগত নমনীয়তা এবং তারকা খেলোয়াড়দের সামলানোর দক্ষতা ব্রাজিলের জন্য বড় সুবিধা হতে পারে। আনচেলত্তি ব্রাজিলের কোচ হিসেবে নিঃসন্দেহে একটি বড় নাম এবং অভিজ্ঞতার দিক থেকে অনেক সমৃদ্ধ। তবে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে আসলেও তার অধীনে দল কতটুকু সফল হবে তা নিয়ে অনেকের সন্দেহ রয়েছে। এর পেছনে বেশ কয়েকটি কারণও রয়েছে। সেটা নির্ভর করছে কিছু পজিটিভ এবং নেগেটিভ দিকের উপরে। তার মধ্যে পজিটিভ দিকগুলো হলো অভিজ্ঞতা ও ট্রফি জেতার মানসিকতা। আনচেলত্তি জানেন কিভাবে বড় ম্যাচে খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত করতে হয়। 2026 বিশ্বকাপে তার এই অভিজ্ঞতা বড় ভূমিকা রাখবে। আনচেলত্তি একজন অত্যন্ত অভিজ্ঞ ও সফল কোচ। মিলান, চেলসি, পিএসজি, রিয়াল মাদ্রিদ সব জায়গাতেই সফলতা পেয়েছেন। ইউরোপের সব বড় লিগে কাজ করেছেন। চ্যাম্পিয়ন লিগ জিতেছেন অনেকবার। বড় টুর্নামেন্টে খেলার চাপ সামলাতে জানেন তিনি। তারকা সামলাতে পারদর্শিতা। ব্রাজিলের স্কোয়াডে অনেক তারকা খেলোয়াড় থাকে। আনচেলত্তি জানেন কিভাবে বড় নামদের নিয়ন্ত্রণে রাখা যায়। ব্রাজিল দলে নেইমার, ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনহা রয়েছে। এমন তারকা খেলোয়াড়দের ইগো স্টাইল ম্যানেজ করতে পারবেন তিনি। স্ট্র্যাটেজিক অ্যাডাপ্টেবিলিটি। তিনি রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক 2 ধরনের কৌশলই প্রয়োগ করতে জানেন। বিভিন্ন ধরনের ফুটবল স্টাইলে মানিয়ে নিতে পারেন। মানসিক দৃঢ়তা। ব্রাজিলের মতো বড় দলের কোচ হতে হলে মিডিয়া সমর্থকদের চাপ সামলানোর মতো মানসিক শক্তি দরকার। সেটা তার অবশ্যই আছে। এবার আসুন নেগেটিভ দিকগুলো নিয়ে আলোচনা করি। জাতীয় দলের অভিজ্ঞতা নিয়ে তার। আনচেলত্তি মূলত ক্লাব লেভেলের কোচ ছিলেন। আন্তর্জাতিক ফুটবলে সময় কম থাকে স্কোয়াড নিয়ে কাজ করার জন্য। ক্লাব ফুটবলে সফল হলেও জাতীয় দলের কোচ হিসেবে এটা তার প্রথম দায়িত্ব। জাতীয় দলের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন টাইমলাইন থাকে খেলোয়াড়দের নিয়ে কাজ করার জন্য। সাউথ আমেরিকার ফুটবলের সংস্কৃতি ও চাহিদা ভিন্ন। ব্রাজিল ফুটবলের নিজস্ব ছন্দ, স্টাইল আছে, যেটার সঙ্গে মিশে যেতে হবে। ব্রাজিল ফুটবলের আবেগ ও ভক্তদের প্রত্যাশার চাপ অনেক বেশি। সেটা মানিয়ে নেওয়া একটু কঠিন হতে পারে। ভাষা ও কমিউনিকেশনও ম্যাটার করে। যদিও তিনি অনেক ভাষা জানেন, তবুও ব্রাজিলিয়ান পরিসরে নিজেকে মানিয়ে নেওয়া একটা বড় ফ্যাক্টর।
আনচেলত্তি মূলত ইতালিয়ান ও ইংরেজি ভাষায় দক্ষ, কিন্তু পর্তুগিজ নয়। ব্রাজিল খেলোয়াড়দের বেশিরভাগই পর্তুগিজ ভাষায় কথা বলে। কোচ ও খেলোয়াড়দের মধ্যে সঠিক যোগাযোগ না হলে কৌশলগত উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। ফুটবল ভাষার গুরুত্ব অনেক, বিশেষ করে যখন কৌশল বোঝানো হয় বা খেলোয়াড়দের অনুপ্রাণিত করার বিষয় আসে। তাই ভাষাগত প্রতিবন্ধকতা ব্রাজিল দলের পারফরম্যান্সের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আনচেলত্তির বয়স, তিনি এখন 60-এর কোঠায় এবং ক্যারিয়ারের শেষ পর্যায়ে। জাতীয় দলের কোচিং ফুটবল ক্লাবের চেয়ে আলাদা, যেখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তরুণ খেলোয়াড়দের গড়ে তোলা এবং টুর্নামেন্টের জন্য দলকে প্রস্তুত করা। যদিও অভিজ্ঞতার দিক থেকে আনচেলত্তি অনন্য, কিন্তু জাতীয় দলের দায়িত্ব সামলাতে যে তৎপরতা ও শক্তি দরকার তা তার বয়সের কারণে কিছুটা কমে যেতে পারে। আনচেলত্তির ছেলের ভূমিকা, আনচেলত্তির সহকারী হিসেবে তার ছেলে ডেভিড আনচেলত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রিয়াল মাদ্রিদে তার বাবার সহকারী হিসেবে তিনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। উদাহরণস্বরূপ 2023-24 মৌসুমে চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষের ম্যাচে হোসেলুকে বদলি হিসেবে নামানোর সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। কিন্তু ব্রাজিল দলে ডেভিড আনচেলত্তি থাকেন কিনা তা নিশ্চিত নয়। যদি তিনি না থাকেন তবে আনচেলত্তির সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা কতটা প্রভাবিত হবে তা নিশ্চিত প্রশ্ন থেকেই যায়। সব মিলিয়ে কার্লো আনচেলত্তি একজন বিশ্বমানের কোচ হলেও ব্রাজিল জাতীয় দলের জন্য কতটা কার্যকর হবেন তা নিয়ে সন্দেহ আছে। ভাষাগত সীমাবদ্ধতা, বয়স এবং তার প্রধান সহকারী অনুপস্থিত সব মিলিয়ে ব্রাজিল দলে তার সফলতা পাওয়া কঠিনই হতে পারে। আনচেলত্তি যদি তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্রাজিলের খেলোয়াড়দের স্বাধীনতা ও গঠনমূলক প্র্যাকটিসের মিশ্রণ করতে পারেন, তাহলে ভালো কিছু আসতেই পারে। তবে এটা ফলাফলের উপর নির্ভর করছে। ব্রাজিলীয় সঙ্গীতের মতোই ফুটবলে তাদের ছন্দময়তার অনন্য। আনচেলত্তির হাত ধরে সেই ছন্দে যোগ হবে ইউরোপীয় সিস্টেম ও অভিজ্ঞতার ছোঁয়া। ব্রাজিলের গৌরবময় ইতিহাসে এটি হতে পারে এক নতুন স্বর্ণালী অধ্যায়। শুভকামনা রইল রাজকীয় দল ব্রাজিলে আসার জন্য ইতালীয় মাস্টারমাইন্ড ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ কোচ ডন কার্লো আনচেলত্তির জন্য।